হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে আরও একটি নতুন গল্পকথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10:30 মতো, আর আমার এই ছোট্ট গল্পটা এখন থেকেই শুরু করছি। আজ দিনটি ছিল বৃহস্পতিবার, তাই ঘরের কাজের চাপটাও একটু বেশিই ছিল বলতে পারো। আচ্ছা আমার মিষ্টি বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও তো আমার এই রোজকার জার্নিটা তোমাদের কেমন লাগে, আর আমার ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। সেইভাবে তো কখনোই তোমাদেরকে এরকমভাবে জিজ্ঞাসা করা হয়নি বা বলাও হয়নি, তাই আজকে মনে হলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখটা ধুয়ে নিলাম, ব্রাশটাও করে নিলাম। আর এইদিকে সকালবেলা উঠে উষ্ণ গরম জল আর একটু আগের দিন চানা ভিজিয়ে রেখেছিলাম, সেই চানার মধ্যে গাজর, বিট, শসা, পেঁয়াজ, তারপর টমেটো দিয়ে ভালো করে লেবু আর বিট নুন দিয়ে মাখিয়ে এখন আমি এটা সকালের টিফিনে খাবো। আর ওই গরম জলটা কালারটা তোমরা হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে দিদিভাই কালারটা ওরকম কেন। তোমরা যদি এই ঘরোয়া উপকরণটি জানতে চাও অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে আসতে হবে, আর তারপরেই তোমাদের সাথে শেয়ার করব আমি যে এই উষ্ণ গরম জলের সাথে আমি কি দিয়ে ফুটিয়ে খাই। আর ওটা যাদের ফ্যাট আছে তাদের জন্য খুবই উপকার একটা টিপস, ঘরোয়া, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার এই কথা শুনে যারা যারা ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রেজাল্ট পাওয়ার পর। আর কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এখন তো আমি বললাম কিছুদিনের জন্য না, এখন আমি পুরোপুরি ডায়েটের মধ্যে আছি। আচ্ছা তোমরা বলো তো আমি কি খুব মোটা? হয়তো ক্যামেরায় আমাকে বেশি মোটা লাগে, কিন্তু বিশ্বাস করো তোমরা সামনে থেকে দেখলে না আমাকে না অতটা মোটা লাগে না। তো চলো আর বেশি কথা না বলি, কাজের কাজগুলো করা যাক। এখন বাসি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এবারে একটু জল খাচ্ছি, কারণ সকালে ওই উষ্ণ গরম জলটা খাওয়ার পর না আর কোনো জল খাওয়া হয়নি, তাই কাজবাজ সেরে নেওয়ার পরেই এক বোতল জল ভরে নিয়ে এসেছিলাম নিচ থেকে, সেটাই এখন খেলাম। আর এই যে ওয়ার্ড্রপটা দেখছো, এটা না কালকে গোছানো হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের যে জামার র্যাকটা, ওই জায়গাটা প্রচুর এলোমেলো হয়েছিল, তাই কালকে রাতেই গুছিয়ে নিয়েছিলাম। আসলে ক্যামেরাটা অফ ছিল সেই সময়, তাই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আর ভুলেও গেছিলাম। যাই হোক, এখন বাসি ঘরটা না ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচুর নোংরা বেরিয়েছে আজকে, কেন জানি না। আসলে মনে হয় আগের দিন বৃষ্টি হলো না, ওই একটু হালকা ঝড় মতো হয়েছিল, মানে হাওয়া দিয়েছিল। আর আমাদের বারান্দার জানলাগুলো তো এখনও ওপেন, শুধু গ্রিল বসানো, তো সেই কারণে হাওয়া দিলে না পুরো ধুলোটা আমাদের ঘরে এসেও ঢুকে যায়, তো সেই কারণে হয়তো ধুলো জমেছিল। যাই হোক, বাসি ঘরটা তো ছাদ দিয়ে নিলাম। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমার নিচের ঘরগুলো তো মুছেই নিয়েছিলাম, কাজবাজ সেরে তো উপরে এলাম। এখন উপরের সব ঘরগুলো সুন্দরভাবে মুছে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমরা ঘরের বউরা চেষ্টা করে থাকি ঘরের লক্ষ্মীশ্রী যাতে বজায় থাকে। তাই আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়ার সময় আমি মা লক্ষ্মীর ঘট কিভাবে স্থাপন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। আসলে তোমাদের সাথে শেয়ার করার আমার একটাই কারণ, আমরা তো অনেকেই কম বেশি অনেক কিছুই জানি না, আর আমারও হয়তো অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলে তোমরাও যদি অনেকে অনেক কিছু জেনে থাকো, বা ঘরোয়া কিছু রেমেডি বা ঘরোয়া কিছু টোটকা যদি জেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার মা লক্ষ্মীর ঘট স্থাপন যখন আমি করব, তখন যদি ঠিকঠাকই সব থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, কারণ আমারও তো ভুল হতে পারে, তাই তোমরাও এই ছোটো ছোটো ভুলগুলোকে ধরিয়ে দিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের এই ছোট্ট গল্প কথাটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো একটু ধৈর্য ধরে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমার কোথায় কি ভুল হচ্ছে, আর আমাকে সেটা তোমরা জানাতেও পারবে কমেন্ট বক্সের মাধ্যমে। যাই হোক, বাসি ঘর ছাদ দেওয়াটা হয়ে গেছে, এখন ওপর নিচ সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি। আর সিঁড়িটাও না প্রচুর ধুলো হয়, যেহেতু আমাদের রেগুলার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, তাই পায়ে পায়ে ধুলো লেগে আর পুরো সিঁড়ি ধুলো ধুলো হয়ে যায়। আজকে এত পরিমাণে গরম লাগছে সে আর বলার মতনই না। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে আর কোনো বৃষ্টির দেখা পাচ্ছি না।
কিন্তু জানো তো আকাশটা না মেঘলা করে আছে, মনে হচ্ছে বিকালে হয়তো বৃষ্টি নামতে পারে। আমার ঘুম ভাঙে কিন্তু 7:30টায়, আর ঘুম থেকে উঠে কিন্তু নিজের কাজ বাজ সেরেই ওপরে আসি। আর তার মধ্যেই তোমাদের দাদাভাই এখন সকাল সকাল ডিউটি বেরোচ্ছে ওই 9:30টার মধ্যেই। তার কারণ তোমাদের দাদাভাইয়ের স্যার কিন্তু এখন এই কলকাতাতেই ট্রান্সফার হয়ে গেছে, সেই কারণে এখন সকাল সকালে ডিউটি যেতে হয়। আর কাজের প্রেশারটাও একটু বেশিই আছে বলতে পারো। যাই হোক, সকাল সকাল যেহেতু বেরোতে হয়, আর আমার শ্বশুরমশাই যেহেতু সকাল সকালই অফিস বেরোয়, সেই কারণে রান্নাবান্নাটাও আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। ওই 8:30টার মধ্যেই আমাদের রান্না হয়ে যায়। মা রান্নাটাই করে, আমি জোগাড় টোগাড় করে দিই। যাই হোক, দুজনে মিলে হাতাহাতি করলে না দেখবে ঝটপট করে কাজগুলো হয়ে যায়। মাঝখানে তোমাদের দাদাভাইকে ছাতু করে দিতাম, ওটাই খেয়ে যেত আর ক্যান্টিনে খেয়ে নিত। তাই ভাবলাম ঘরে যেই সকাল সকাল রান্নাটা হয়ে যায়, বেকার এক্সট্রা পয়সা দিয়ে কেন বাইরে থেকে খাবে। আর বাইরের খাবার এমনিতেও ভালো না, সেই কারণে এখন তোমাদের দাদাভাইকে ডেলি ভাত আর তরকারি দেওয়ারই চেষ্টা করি লাঞ্চের জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, ঘরের মহিলারা যদি একটু গুছিয়ে চলে না, তাহলে সেই ঘরের পুরুষ মানুষরা একটু নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখো বন্ধুরা, তার মানে এই আমি বলছি না যে একেবারে কিপটে হয়ে যাও। আমি বলতে চাইছি একটু গুছিয়ে চলার চেষ্টা করো সবাই। যদি পর 10 টাকা ইনকাম করে, সেখান থেকে 5 টাকা খেয়ে 5 টাকা বাঁচানোর চেষ্টা করি আমি। সবারই কম বেশি শপিং, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া ভালো লাগে, কিন্তু সব কিছুই আমার মতে মনে হয় লিমিটে করাই ভালো। কারণ আমি মনে করি যে 2 পয়সা যদি জমেও, সেটা আমাদের জন্যই জমবে। তাই অন্তত আমাদের কথা না ভেবেও আমাদের ভবিষ্যতের কথা ভেবে কিছু পয়সা অ্যাসেট করা উচিত। যাই হোক, আমি বোধহয় বেশি জ্ঞান দিয়ে ফেলছি তাই না? তো এখন স্নান টান তো হয়ে গেছে আমার, এখন চলে এসেছি ছাদে এসে ঠাকুরের সমস্ত বাসন কোসন মেজে এখন ঠাকুর ঘরটাও মুছে নেওয়ার পর দেখো, এখন আমি পলতেটাকে চেঞ্জ করে নতুন পলতে দিলাম আর একটু তেল দিয়ে ঠিকঠাক করে নিলাম সব কিছু। তো এবারে আসি আমি লক্ষ্মীর ঘট কিভাবে স্থাপন করব। আমি 5খানা ধান দিলাম আর এখানে কিছুটা পরিমাণে দুব্য দিলাম। তারপর তো ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আর কিছুটা পরিমাণে জল দিয়ে ঘরটাকে বসালাম। আর তারপরে আমের পল্লব দিলাম সিঁদুর দিয়ে। তারপরে এর ওপরে দেব পান আর কলার ওপরও কিন্তু 5খানা সিঁদুর টিপ দেব, সিঁদুরের টিপ দিয়ে তারপরে ঘরটাকে কিন্তু স্থাপন করব। ও হ্যাঁ, যখন ধান আর দুব্বটা দেবে তার মধ্যে একটা সাদা কালারের, যে কোনো সাদা রঙের একটা ফুল দিয়ে দেবে। যাই হোক, তারপর তো চন্দন বেটে নিয়ে তুলসী পাতাটা শ্রীকৃষ্ণের কণ্ঠে পরিয়ে দিলাম। তারপর আমার মহাদেবকে বেলপাতা দিলাম, আর লক্ষ্মীর ঘটেও বেলপাতা দেবে তোমরা। যাই হোক, এখন বৃহস্পতিবার যেহেতু আজকে সবাইকে মোটামুটি সুন্দর করে সাজাতে হবে। আর এদিকে দেখো, শিবের তো নীলকণ্ঠ ছাড়া অসম্পূর্ণ, তাই নীলকণ্ঠ ফুলও একটা দিয়ে দিলাম। আর এই যে আজকে বৃহস্পতিবারের পুজো দিয়েছি আমি এইভাবেই। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর চলে এলাম নিচের ঠাকুরকে সাজাতে। মোটামুটি তো আজকের মতো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তাই একটু হাঁটছিলাম আর কথা বলছিলাম। আর কি বলতো, ওই যে টিভিতে গান চলছিল না, আমার না গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি ছাদে। বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি, আর এসে দেখি ভীষণ বৃষ্টি হয়েছিল, মানে মুষলধামে। ঘর থেকে সেটা বোঝা যাচ্ছিল না, এখন ছাদে এসে বুঝতে পারছি গাছগুলো দেখে। কারণ আমার চারিদিক পুরো দেয়ালগুলো ভিজে গেছে, আমি বুঝতেই পারছি প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে আমার গাছগুলো ভিজেছে আলটিমেটলি, এই যে গাছগুলো পুরো ভিজেছে। তো গাছগুলোকে নিয়ে টেনশনে ছিলাম, যাক ভিজেছে, এটাই বাঁচোয়া। আর এই যে আজকের ওয়েদার, আজকে আর মনে হয় না গাছে জল দিতে হবে, সবই ভিজে গেছে মোটামুটি। আজকে আর জল দেবো না, যেহেতু বৃষ্টি হলে একদিক থেকে আমার একটা কাজ কমে যায়, গাছে জল দেওয়াটা। তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই দেয়, কিন্তু ডিউটি এখন লেট করে আসে বলে, যার জন্য ওই ডিউটিটা এখন আমার পড়েছে। তো মোটামুটি গাছ ভালোই ভিজেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।